মাঝে সাঝে নিজের জন্য কিছু করতে ইচ্ছে হয় জানেন। এই ধরুন একটা সন্ধে, কিছু স্ন্যাক্স বা কিছু নুডলস, যেটা একলা বসে বেশ আয়েশ করে খাওয়া যায়। আর এরকমই একটা রেসিপি আজ নিজের জন্য বানিয়েছিলাম। এই ডিশটার তেমন বিশেষ কিছু নাম নেই, তবে আমি রামেন নুডলস থেকে ইন্সপায়ার হয়ে এটা বানিয়েছি। আমাদের যেমন নিজের খেয়ালগুলো ভালো হয়, তেমনি আমাদের নিজের খেয়ালে রান্নাগুলো আশা করি মন্দ হয় না। So let's start the recipe. And you guys are also welcome back to my channel, সুপার শাশুড়ি কিচেন অ্যান্ড ব্লগ। তো আমি আগেই বলেছিলাম এটা একটা রামেন নুডলস রেসিপি। এটা আমি আমার মতো করার চেষ্টা করেছি। আমি প্রথমেই নিয়ে নেব 5 টুকরো ব্রেস্ট চিকেন পিস। এবার এতে নুন আর হলুদ মাখিয়ে নিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর সিজওয়াইন ম্যাগি সিজওয়াইন মশলা। আদা ও রসুন, গোলমরিচ এগুলো ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে আমার চিকেন থেকে আসতে বন্ধ করবে না। এই মশলাগুলো ঠিকঠাক বসার জন্য আমি মাংসটা 5 মিনিট রেখে দেব। এবার কিছুই নয়, সামান্য 1 টুকরো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব, যেটা আমার ম্যাগিতে গ্রেভি হিসেবে লাগবে। চিকেনগুলো 5 মিনিট রাখা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে হালকা ফ্রাই করে নেব। আর এদিকে আমি একটা পাত্রে জল বসিয়ে তাতে সামান্য নুন দিয়ে দেব এবং দিয়ে দেব ম্যাগি সিদ্ধ করতে। এই নুডলসটা আমি খুব কম তেলেই করতে চাইছি, দেখা যাক কতটা কম তেলে করতে পারি। আমি এখানে কিছু ভেজিস নিয়ে নিয়েছি, সেগুলো আমি হালকা করে ভেজে নেব। যেটা অথেন্টিক রামেন নুডলস, সেখানে এটা হালকা সেদ্ধ করে ফ্রাই করে নেওয়া হয়। কিন্তু আমি যেহেতু এই সব সবজি খুব ছোট করে কেটেছি, তাই আমার সেদ্ধ করার কোনো দরকার নেই। আমি এই সব সবজিগুলোকে একবারেই ভেজে নিচ্ছি। আমার সবজিতে ছিল সামান্য গাজর, মটরশুঁটি, পেঁয়াজ ও হাফ টমেটো। এটাকে হালকা করে ফ্রাই করব। ফ্রাই করতে দিয়ে দিচ্ছি নুন, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনার সবজি যদি বড় করে কাটা হয়, আপনি তাহলে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে পারেন। আমার সবজিগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এটাকে পাশে নামিয়ে নিচ্ছি। এবার আমি বানাবো ম্যাগি নুডলস। প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এগুলোকে আমি 2 মিনিট ভেজে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। এবার এটাকেও আমি 3 মিনিট মতো নেড়ে চেড়ে দিয়ে দেব জল। একটু নুন ব্যবহার করছি স্বাদ ও পরিমাণের জন্য, আর দিয়ে দিচ্ছি শেজওয়ান মশলাটা। এবার সামান্য জল ব্যবহার করার পর আমি 4 মিনিট পর আমি দিয়ে দেব ম্যাগিগুলো। আমার ম্যাগি তৈরি। আমি যে ব্রেস্ট চিকেনগুলো করেছিলাম তার মধ্যে অল্প কিছু আমি ফ্রাইতে দিয়ে দিলাম, বাকিটা আমি গার্নিশিংয়ে ব্যবহার করব। তো আমার সন্ধ্যের টিফিনটা তৈরি, আর এই হলো এর ফাইনাল রেজাল্ট। এটা দেখতে তো আমার কাছে খুব একটা খারাপ লাগছে না, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। বিশেষ হচ্ছে না? আপনি তাহলে বাড়িতে ট্রাই করে দেখুন। ভালো বা খারাপ যেটাই হলো আমাদের কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। And thanks for watching our videos.